হাসিম মিয়ার ঘরটা ভেঙে পড়ার মতো। কাঁচা মাটির দেয়ালের অর্ধেকটা ভেঙে পড়েছে, ছাউনি ভেদ করে পানি পড়ছে ঘরে। বিধাতা, এই বৃষ্টির দিনে যে কি করে সামাল দেব? কাঁচা ঘর, তার উপর পানি পড়ে ঘরটা কাদা কাদা হয়ে গিয়েছে। মেয়ে দুটোকে নিয়ে এর ভেতর কেমন করে থাকবো? গিন্নি, আমাদের কিছু একটা করতে হবে, এভাবে তো আর চলে না। গিন্নি, লিপি শিপি দেখো ঠান্ডায় কেমন করছে, দেখছো? দেখ, ওই দিকটাতে পানি পড়ছে না, তোরা ওই দিকটায় গিয়ে বস। ঠিক আছে মা। ওগো, তুমি কি করবে ভাবলে? হাতে তো কোনো পয়সাও নেই যে নতুন ছাউনি দেবে। ঠিক বলছো, তবে কিছু একটা তো করতে হবে। খোলা আকাশের নিচে তো থাকতে পারবো না। বাবা, ও বাবা, আমার স্কুলের বইগুলো সব ভিজে গেছে। শিপে মা আমার, চিন্তা করিস না, বিধাতার উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বোন দেখ, সাপার বেজি লড়াই করছে কচু পাতার নিচে, কিন্তু তাদের গায়ে এক ফোঁটা পানিও পড়ছে না। তাই তো দেখছি। চল তো দিদি, আমরা কচু পাতার নিচে গিয়ে দেখি আমাদের গায়ে পানি পড়ে নাকি। কিন্তু ওইখানে তো সাপ আছে রে বোন। আমরা কচু পাতার নিচে যাই, চল। ঠিক আছে বোন। এ কি, তোরা ওখানে কি করছিস? ভিজে গেলে ঠান্ডা লাগবে তো। মা বাবা, দেখো, কচু পাতার